আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যারা দেখছেন কেউ ভিডিওটা দয়া করে পাল্টাবেন না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন যে এটা অভয়নগরের ভিডিও। অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের ভিডিও এটা। দেখেন কেমন কুয়াশা পড়ছে বর্তমানে। কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। কুয়াশার কারণে কোনো কিছুই দেখা সম্ভব হচ্ছে না। এটা দুপুরবেলার ভিডিও, তাই ভিডিওটাতে কেমন দেখাচ্ছে মনে হচ্ছে রাতের মতো আঁধার নেমে এসেছে। তবে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখনও পর্যন্ত তাই বাজারে লোকের সমাগম খুবই কম। লোকজন এখনও পর্যন্ত বাজারে সেরকম আসতেছে না, শুধুমাত্র একটা কারণে যে কোনো প্রকার ঠান্ডা আবহাওয়াতে লোকজন বেরোতে ইচ্ছা করছে না। এবং এই ভিডিওটাতে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত বাজারে অনেক দোকানপাট বন্ধ আছে, কারণ তারা এই আবহাওয়ার কারণে দোকানপাটে আসতেছে না এবং অনেকেই দোকানপাট খুলতেছে না। এবং একটা জিনিস যে অনেকেই বাজারে সকালবেলা প্রতিনিয়ত চা খেতে আসতো, তবে তারা বর্তমানে শুধুমাত্র এই কঠিন ঠান্ডা আবহাওয়া এবং প্রচুর কুয়াশার কারণে বাজারে আসতেছে না, তারা চা খেতে পারছে না। আবার এই একটা জিনিস শুনতে পারলাম যে বর্তমানে যে আবহাওয়া আছে এর থেকে আরও ভয়ঙ্কর আবহাওয়া নাকি আরও 2-1 দিনের ভিতর পড়বে। এবং এই আবহাওয়া ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এবং কাদের ওখানে কত ডিগ্রি চলছে বর্তমানে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কে চা খেতে পারছেন না এই আবহাওয়ার কারণে বাজারে গিয়ে সেটাও অবশ্যই বলবেন। এবং আমিও প্রতিদিন সকালবেলা চা খেতে আসি বাজারে, তবে এই আবহাওয়ার কারণে বর্তমানে এমন একটা পরিবেশ হয়ে গেছে যে চা খেতে তাই আসা সম্ভব হচ্ছে না। এমন ঠান্ডায় প্রতিদিন অনেক লোক বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং বেশিরভাগ লোকের লক্ষ্য করলে দেখা যায় যে কাশ, সর্দি, বিভিন্ন প্রকার ঠান্ডা জল লেগেই আছে। এটার কারণে অনেকেই দুপুরের পরে বাজারে আসতেছে তারা। আমিও একটু দেরি করে বাজারে আসলাম, কিন্তু একটা জিনিস কি, আমি একটু দেরি করে এসে দেখি যে এরকম কঠিন আবহাওয়া খারাপ। তারপর আমি বাড়ি গিয়ে ড্রোনটি এনে বাজারে উড়াইছিলাম। উড়ানোর পর এই ভিডিওটি ধারণ করলাম, কিন্তু ভিডিওটি ধারণ করতে গিয়ে দেখি যে এত পরিমাণে কুয়াশা যে ড্রোনটি যখন আমি উপরে উঠাইছিলাম তখন হঠাৎ করে আমি কিন্তু ড্রোনটি এই কুয়াশার কারণে ড্রোন সেন্সর হারিয়ে গেছিলো এবং হারিয়ে যাওয়ার কারণে ড্রোনটি হারিয়ে যাচ্ছিল। এমন একটি পরিবেশ, ড্রোনটি খুঁজে পাচ্ছিলাম না। তো এরকম ঠান্ডা আবহাওয়া যদি আর কিছুদিন থাকে তো লোকজন আশা করা যায় যে আরও রোগে আক্রান্ত হবে এবং লোকজন, বেশিরভাগ লোকজন এই শীতে কিছু কিছু জায়গায় অবশ্য মারা যাচ্ছে লোকজন এবং অনেকেই গোসল করতে পারছে না। এবং যারা বেশিরভাগ বয়স্ক লোকজন এরা তো কয়েক দিন যাবৎ গোসল করেই না। এবং যারা যুবক আছে এরা তো এই গত 2-3 দিন যাবৎ আমাদের এলাকায় বেশিরভাগ লোক গোসল করে না। তো আপনাদের এলাকায় বা জেলায় কেমন ঠান্ডা পড়ছে এবং আবহাওয়া কেমন, কুয়াশা কেমন সেটা অবশ্যই জানাবেন। এবং যে আপনারা অবশ্যই এই ঠান্ডায় একটু সতর্কতা অবলম্বন করবেন। এই ঠান্ডা শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর এবং হঠাৎ করে ঠান্ডা পড়াতে বেশিরভাগ লোকজন অবশ্যই বিভিন্ন রোগে আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা নিজেদেরকে একটু সেভ করবেন সেটা, এবং শীতের পোশাক ব্যবহার করবেন বেশি। আর আমাদের এখানে অধিকাংশ জায়গায় লোকজন তীব্র শীতের কারণে অধিকাংশ জায়গায় আগুন জ্বালিয়ে তারা মিষ্টি মিষ্টি আগুনের তাপ নেওয়ার চেষ্টা করছে। বেশিরভাগ লক্ষ্য করলে দেখা যায় বাজার ঘাটে বা বাড়িতেই বেশিরভাগ লোকজন আগুন জ্বালাচ্ছে বিভিন্ন জায়গাতে, যে যেটা পাচ্ছে কাঠ, খড় এবং টায়ার যেগুলো পাচ্ছে সেগুলাই ব্যবহার করে, জ্বালানি হিসেবে ব্যবহার করে তারা আগুন জ্বালিয়ে শত শত জায়গায় একত্রিত হয়ে লোকজন কিছু কিছু জায়গায় লোকজন
জড়ো হয়ে তারা একত্রে বসে আগুনের মিষ্টি তাপ অনুভব করছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন যে আমি ড্রোনটি যখন উপরে ওঠানোর চেষ্টা করেছি তখন উপরে ওঠানোর পর দেখেন যে কি পরিমাণ কুয়াশা, যে একটি ট্রাক যাচ্ছে রাস্তা দিয়ে, তো সেটাও কেমন দেখা যাচ্ছে কুয়াশাতে ঢাকা পুরো চারপাশ, এবং লোকজন দাঁড়িয়ে আছে। কিন্তু মনে হচ্ছে যে এটা রাতের ভিডিও, কিন্তু না, আসলে এটা দিনেরই একটা ভিডিও। তো এত পরিমাণে কুয়াশা দেখেন, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে দোকানের সামনে এবং রাস্তা দিয়ে লোকজন চলাচল করছে এবং দোকানের সামনে লোকজন দাঁড়ানো আছে, কিন্তু দেখেন যে ভিডিওটাতে লোকজন মানে হালকাভাবে দেখা যাচ্ছে। যে আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে চলাচল করছে তাদের শুধু হেডলাইটটাই দেখা যাচ্ছে। তারা দিনের বেলাতে রাতের মতো হেডলাইট ব্যবহার করে গাড়ি চালাচ্ছে। এরকমই একটা আবহাওয়া বর্তমানে। আপনারা আরেকটু লক্ষ্য করুন, আমার সঙ্গে থাকুন, অবশ্যই ধৈর্য ধরে সঙ্গে থাকবেন। আমি আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু অপেক্ষা করুন। দেখেন আমি প্রথমে ড্রোনটিকে একটু নিচেই রাখছি, এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন পরিবেশ। দেখেন যে গাড়ি চলাচল করছে, মানুষ দাঁড়িয়ে আছে, এবং এখানে দেখেন সামনে যে দোকানটি আছে, দোকানটি এখনও পর্যন্ত দুপুর হয়ে গেছে কিন্তু দোকানটা এখনও পর্যন্ত খুলিনি। কারণ কি, এই আবহাওয়াতে দোকানদাররাও বাড়িতেই অবস্থান করেছে, এমন একটা পরিবেশ। এছাড়া আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব, আপনারা ধৈর্য ধরে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। দেখেন যে আমি ড্রোনটি একটু নিচে আনার চেষ্টা করেছি, কারণ নিচের পরিবেশটাও দেখানো প্রয়োজন। নিচে আনার পরও দেখেন যে আবহাওয়া কিন্তু স্বাভাবিক নেই, যে আবহাওয়া এতটাই খারাপ যে নিচে থেকে তাই সাদা কালো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে ভিডিওটা রাতের ভিডিও। দেখেন আমি আপনাদেরকে চারপাশ দেখানোর চেষ্টা করছি। এখানে বিশেষ করে চায়ের দোকানের সামনে কিছু লোক জড়ো হয়ে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবার দেখুন যে একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছে, তবে লোকটিকেই বোঝা যাচ্ছে না। কারণ কি, যে এরকম আবহাওয়াতে আসলে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না। এবং আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকুন, যে আমি একটু আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করি। এরপর দেখেন আমি আশপাশে দেখানোর চেষ্টা করছি। দেখেন আর পুরো মেঘাচ্ছন্ন পরিবেশ, কিন্তু না, এটা শুধুমাত্র কুয়াশার কারণে এমন পরিবেশ হয়েছে। এরপর দেখেন রাস্তার এপাশ ওপাশ কিছুই দেখা যাচ্ছে না, এমন একটা পরিবেশ। এখন আমি দেখেন উপরে উঠাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। পুরো অন্ধকার লাগছে, মনে হচ্ছে যে দিনের বেলা রাতের আধার নেমে এসেছে, এমন একটা পরিবেশ। আপনারা এইবার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আর সম্পূর্ণরূপে অন্ধকার নেমে এসেছে। দেখছেন যে কিছুই দেখা যাচ্ছে না। এখন এই ভিডিওটা করতে গিয়ে তাই আমার ড্রোনের অ্যাক্সেস হারিয়ে গেছিল, আমি সেন্সরে কোনো কাজ করছিল না। তো তখন ড্রোনটি একটি সেখান থেকে সরে গিয়ে একটি গাছের উপরে এসে দাঁড়িয়েছিল। তো আমি পরবর্তীতে ড্রোনটিকে এইখান থেকে দেখেন কিছুক্ষণ পর আমি খুঁজে পেলাম, জিপিএসে পাওয়ার পর, কানেক্ট হওয়ার পর, তারপরে আমি এই পার্শ্ববর্তী দেখেন একটা ঘর তৈরি করছে নতুন, এই ঘরের পাশেই একটি স্থানে ড্রোনটিকে নামিয়ে নিয়েছিলাম। তো ভাগ্যিস যে পরবর্তীতে আমার জিপিএসটা কানেক্ট হয়ে গেছিলো, তাই আমি ড্রোন